লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অদুলাল কুমার, হ্যাঁ এত 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 গিফট কার জন্য? হ্যাঁ, কার জন্য মানে এই তোমাদের সবার জন্য? না, মিথ্যা কথা বলছো। এই বন্টির জন্য, বুঝতে পেরেছি। এই যে বন্টি, কপাল করে এরকম একটা বর পেয়েছো, বুঝেছো তো? আমারটার মতো নয়, ঢ্যাঁড়স একটা কিপটে। হ্যাঁ, কখনো কিছু দেয় না, আজকাল তো একেবারে দেয়ই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। শুনি না যত পারবে শুনি নাও। শোনো না, আমায় গার্ড করতে না একজন আসছে। আগে জন্মাতে দাও, তারপর দেখবে আমার হয়ে তোমায় কেমন বুকে দেয় সারাক্ষণ। আরে বাবা, ঝগড়া থামাও তোমরা। এখানে সবার জন্য গিফট আছে, মানে প্রায় সবার জন্য। হ্যাঁ মানে বুঝতে পেরেছি, আমি বাবা ছোটকা আমরা নিশ্চয়ই বাদ। হ্যাঁ, তোরা এবার বাদ। জানি সবসময় তাই হয় রে। উফ বাবা, ছেলে হয়ে জন্মানোটাই বিপদ হয়ে গেছে। এই একটা জিনিসপত্র হঠাৎ করে কিনতে গেলি কেন? আজকে যেখানে শুটিংয়ে গেছিলাম না, আমি যা ফাটাফাটি শট দিয়েছি, হিরোইন, প্রডিউসার থেকে শুরু করে সবাই দারুণ খুশি হয়েছে। আর কি বলেছে জানো? বলেছে যে অনেক দিন পর এবার পর্দায় একটা নতুন হিট অ্যাকশন হিরো আসতে চলেছে। ওমা, আমার তো আর কোনো চিন্তাই রইল না। এ ভাই শোন না, তুই একটা কাজ কর, আমায় না তোর ম্যানেজার রেখে দে। ক্যাবলা ছেলে, তার উপর আবার অ্যাকশন হিরো। ডোন্ট আন্ডারএস্টিমেট ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। যা অভিনয় করেছি না, দেখবে একটা অন্য লেভেলের। এই ছবিটা যদি একবার হিট হয়ে যায়, তোমার ছেলে কোথা থেকে কোথায় পৌঁছে দেখবে, একেবারে কেল্লা ফতে। হ্যাঁ, পেমেন্ট পাওয়ার আগে এতগুলো জিনিস নিয়ে চলে এলো। এই নাকি ওর মা ব্যবসাদার, বউ ব্যবসাদার। বাদ। আরে বাবা, ভালোবেসে একবার তোমাদের জন্য গিফট এনেছি, তাতেও খোঁড়া দিচ্ছ। আরে পেমেন্ট পেয়েছি। আচ্ছা দাঁড়াও, সবার আগে হচ্ছে বৌদির গিফট। বৌদি, এটা হচ্ছে তোমার আর তোমার টেনার জন্য মিক্সড আচার। থ্যাংক ইউ। দেখি ইয়ো 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 ইয়ো। এই যে বন্টি, ভাগ্য করলে না এরকম একটা এক পিস দেওয়ার পাওয়া যায়, বুঝেছো? আমারই দুর্ভাগ্য গো। আর কি কি আছে ঝুলিতে? অনেক কিছু আছে। রিয়া, এই রিয়া, দেখ, কানে হেডফোন গুঁজে বসে আছে। বাবা না গো, এদিকে আসলাম তাই সারাদিনই। কি হচ্ছে আচ্ছা বল? আচ্ছা আচ্ছা, বলছি দাঁড়া। এই তিনটে, চারটে, এই চারটে হচ্ছে তুই, বিল্টু, লালটু আর টিয়া। ঠিক আছে, দেখে বলিস পছন্দ হয়েছে কিনা। এত গিফট কিসের? কি? আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য। বাবা, সেভাবে কোনোদিন তো কিছু দিতে পারি না তোমাকে। এই প্রথমবার নিজের রোজগারের টাকায় তোমার জন্য এই শাড়িটা নিয়ে এলাম। দেখো দেখো পছন্দ হয়েছে কিনা। আমার খুব পছন্দ হয়েছে। তুই এত কষ্ট করে রোজগার করে আমার জন্য শাড়ি কিনে এনেছিস, আমার পছন্দ হবে না? খুব সুন্দর হয়েছে বাবা। এই দাদা ভাই, এটা কি অ্যাকশন হিরোর পর? দাদা ভাই যদি রোজ এরকম ভালো ভালো গিফট আনে, তাহলে অ্যাকশন হিরোই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো। এই অনেকক্ষণ ধরে দেখছি। হ্যাঁ, আমার বন্টির গিফট কোথায়? ও ও ও ওমা, কি বুঝলে? তোমার ছেলে তার বউকে আলাদা আলাদা গিফট দেবে। বেশ করবে। এখন শুধু ফাজলামি। আমাকে কেউ শাশুড়ি বলে মানেই না। এই রিয়া, আমার সঙ্গে ঘরে হাতে হাতে কতগুলো কাজ আছে, করে দিবি। হ্যাঁ মা। না না বাবা, আমিও যাব, ওদের একটু প্রাইভেসি দরকার। হ্যাঁ, আর ওকে ওই অং বং চং ওইসব খাবারের নামগুলো শোনাও। ওর বিয়েতেই তো হবে। এই বিয়েতে মনে করছে রিয়া তুই কোথাও বেরোলে আজকে কিন্তু বিকেলের মধ্যে বাড়ি চলে আসবি। দাদা ভাই, বৌমনি, বাপি সবাই আসছে। ও আর দীপ্ত? দীপ্ত, দীপ্ত, লক্ষ্মী থেকে লক্ষ্মী দে। ডাকছি ডাকছি। এই, তুই আমার সঙ্গে চল, তোর ক্লাস নিতে হবে। চল 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 চল, বুঝে গেছি। এই আমিও বেরোলাম, সোনার ওষুধ আনতে হবে। যাও যাও যাও, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। রিয়া, প্রাইভেসি লাগবে। চল হোক। তো ভালোই চলছে হিরোর শুটিং। প্রোডিউসার হিরোইনদের পছন্দ হচ্ছে, তাই না? তা তো হচ্ছে। আমার জন্য সত্যিই কিছু নেই। এখানে থাক না হয়।
ঘরে আসুন, পেয়ে যাবেন। আসুন 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 আসুন। এই রিয়াকে ডাক। এই যে এসে গেছি। এই তো ওই যেখানে। আয়। এই তো চলে এসেছি। কোথায় এসে দেখি? বাহ, রিয়াকে তো আলাদাই ফিল্মি লাগছে। এরপর কি একটু আলাদা করে আমাদের কথা বলতে দেবে? পড়ে না চোখের পলক। কোনো মানে হয়? রিয়াকে নিয়ে কিন্তু কোনো ইয়ারকে আর আমি সহ্য করব না। বাবা আমার যা বলে কথা আফটার অল। কি দীপ্তা, তোমরা শুধুই বন্ধু? হ্যাঁ শুধু বন্ধু? মানে বন্ধুত্ব দিয়েই তো। দেখি রিয়াকে। ভালো থেকো। বাপি, ওদের জীবনে নষ্ট করো না প্লিজ। চিনি, এ নিয়ে আমি কথাই বলতে চাই না। চিন্তা করিস না। দীপ্ত, বলছি সব হিসাব কিন্তু পরে হবে। হ্যাঁ হ্যাঁ দুলালদা বলছি, রিয়া দায়িত্ব দিলাম কিন্তু। আচ্ছা শোন না, এই দায়িত্ব পালন সব পরে হবে, আগে ওদের বসতে দেরি। বসে 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 বসুন বসুন, আপনারা বসুন। বসো। এই একটু হ্যাঁ ঠিক আছে, বসো। সব খবর ভালো? হ্যাঁ, তোমাদের কি খবর বলো? আমাদের এই চলছে। বলছি যে আমাদের ছেলে আর রিয়া তো একে অপরকে ভালোই চেনে, তো ওদের কি আলাদা করে দেখা করার তো দরকার নেই? দরকার আছে কি? হ্যাঁ তো বস। রিয়া, তোমার সাথে তো আগে সেভাবে কথাই হয়নি। দেখো, অব্র এসে তো আগেই কথা বলে গেছে। আজকে আমাদের আসা মানে বেসিক্যালি একটা ফর্মালিটি। তবে এই যে বিয়ের কথাটা হচ্ছে, তার আগে আমি আপনার থেকে ক্ষমা চাইছি। আমার মেয়ের তো মা নেই, ওকে যে এইভাবে দেখবো কোনোদিন, এটা আমি আশাই করি। আমি যখন দেখতাম যে ও আপনার দোকানটা সামলাচ্ছে, তখন আমার হিংসে হতো। বারবার মনে হতো কেন আমার ব্যবসা সামলাচ্ছে না। আজকে যেভাবে ও ঘর সংসারে কাজ সামলাচ্ছে, সেটা দেখে আমার মনে হলো কোজাগরি থাকলে এইভাবে ওকে শেখাতে হয়। যেভাবে আপনারা শিখিয়েছেন। এই সিঙ্গারাটাও কি চিনি বানিয়েছে নাকি নিজে হাতে? তাছাড়া আবার কি, ও কিন্তু দারুণ মানে সিঙ্গারা বানাতে পারে, একবার খেয়ে দেখো না। এটা তুই বানিয়েছিস? খেয়ে দেখো। সোনিয়া ভেবো না যেন তোমাদের মেয়েকে খাটিয়েছে, ও কিন্তু স্বইচ্ছাই করেছে।
না না, এইসবের প্রশ্নই ওঠে না। আমি তো আমার মেয়েকে চিনি, ও কি করতে পারে না করতে পারে সেটা আমি ভালো করে জানি। আমি অনেক জীবনে ভুল করেছি, বারবার চেষ্টা করেছি ওকে আপনাদের থেকে নিয়ে যাওয়া, দূরে সরানো। আবারও তো নিয়ে যাব। আমার বোনকে আমি আবার এখান থেকে নিয়ে যাব। মানে কি বলছিস তুই দাদা ভাই? অব্র তুমি এরম ভাবে বলো না, সবাই তো ভয় পেয়ে যাচ্ছে। কথাটা ঠিক করে বলো যে বাবা আপনি বলুন তো। আমি বুঝতে পারছি অব্রু কি বলতে চাইছে। আসলে এবার দীপ্তর বিয়ের তারিখ ঠিক হবে, তারপর তো অনেক কাজ বাকি, ফলে সেখানে তো আমাদের একটু চিনিকে লাগবে। আসলে আমাদের বাড়িতে তো লোকবল একটু কম, চিনি এলে আমারও একটু হেল্প হতো। অবশ্য কোথাও আমরা আটকে গেলে একজন তো আছেই, লক্ষ্মীদি, লক্ষ্মীদিকেই জ্বালাবো। তাছাড়া রিয়ার পছন্দ অপছন্দটাও চিনি ভালো করে জানে, সেটাও একটা হেল্প হবে। দাদা ভাই তুই তুই এমনভাবে বললি আমি ভয় পেয়ে গেছি। দেখ চিনি, সত্যি কথা বলতে বিয়ের পর তুই তো সেইভাবে আমাদের বাড়ি গিয়ে থাকিসনি। ভাইয়ের বিয়ে বলে এবারে চল গিয়ে কিছুদিন থাকবি। আমি জানি আমি সেইভাবে তোর অত পছন্দের নয়, কিন্তু ভাই তো তোর ফেভারিট, তাই ভাইয়ের জন্য তো এটুকু করতেই পারিস, তাই না? না অবশ্যই আপনাদের পারমিশন থাকলে, মানে অ্যাকচুয়ালি সোনিয়া তো একা পড়ে যাবে তাই ভাবছিলাম। না সেটা বড় কথা নয়, আসলে দুবারই মিলিয়েই আমরা কাজগুলো শেয়ার করে নিতাম। চিনি থাকলে আমাদেরও ভালো লাগবে, অবশ্যই যদি লক্ষ্মীদি পারমিশন থাকে। মা আমি কি বলবো, নিশ্চয়ই যাবে, ওর বাড়ি ও যাবে না সে কখনো হয়? তাছাড়া আমাদের বাড়িতে তো লোকবলের অভাব নেই, ওখানে গিয়ে তোমার হাতে হাতে একটু গুছিয়ে দিলে তোমারই সুবিধে, আর দরকার পড়লে চলে আসবে। কিরে হাস, ঠিক আছে তাহলে তাই করব। এই বন্টি, আর আমাদের প্ল্যানগুলো সব হবে তো? না রে বাবা, আমি তোমার সাথে শপিং এ যাব। আর ওই আর নয়, চুপ, শুনে ফেলবে ওরা। আচ্ছা আমরা সবাই তো সবার কথাটাই বলছি, আসল লোক এত চুপচাপ কেন রিয়া, কিছু বলো। না বৌমনি, মানে সবকিছু এত হুট করে হচ্ছে, পুরো প্ল্যানিং সবকিছু, তাই হয়তো রিয়া একটু ঘাবড়ে গেছে। তাই না তো? প্লিজ ভাইয়ের পেছনে লেগো না তোমরা। থ্যাংক ইউ দিদি ভাই, তুই আমার সেভিয়ার। তুই 7 দিন আগে থেকে অ্যাটলিস্ট থাকবি তো আমার বিয়েতে। আরে সে না হয় থাকবো, আগে ডেটটা ফাইনাল হোক। হ্যাঁ, ডেট ফাইনাল হওয়ার পরেই। আচ্ছা বিয়ে করে তো তুই ঘাট থেকে নেমেছিস, আবার এইসবের আবার কি দরকার? হ্যাঁ, এত বেশি আমাদের বাড়িতে থাকার কি দরকার তোর? কি হচ্ছে এটা অব্র? দেখছো লক্ষ্মীদি, চান্স পেলেই বোনের লেগ পুল করবে। চিনি কিন্তু আর প্রচন্ড রেগে যাবে। তো যখন খুশি তুই তখনই যাবি। এই আমার বাড়ি আমি থাকবো, তুই কে রে আমাকে বলার? যতদিন ইচ্ছে থাকবো, যা। থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পরে তুই আমাদের স্বীকার করবি।
চেয়ে বড় পাওনা আজকের দিনে কিচ্ছু হতে পারে না। সত্যি সত্যি সব ভালো হচ্ছে তো। হে ভগবান, কেন জানি না আমার মনটা বারবার কুকাইছে। রিয়াটা আমাদের বড় আদরের, ও সত্যি ভালো থাকবে তো? আচ্ছা বলছি, শুভক্ষণ যখন তখন বিয়ের তারিখটা ফাইনাল করে নিলেই তো হয়, কি মা? হ্যাঁ বড়দা কিন্তু আসল কথাটা ঠিক মনে আছে। লক্ষ্মীদি, তুমি কিছু ভেবেছো? হ্যাঁ, পাঁজিতে দেখেছি সামনের মাসের 5 তারিখ ভালো সময়। বলছি ওই দিন তো অনেক বিয়ে পড়েছে, মানে ম্যাক্সিমাম বিয়ে ওই দিনই পড়েছে আমি যতদূর জানি। তাই অন্য কোনো ডেট কি বার করা যায়, মানে অপশন আছে? হ্যাঁ, ক্যাটারিং পাওয়াটাও খুব চাপের হবে। আচ্ছা কাছাকাছি আর কোনো তারিখ নেই মা? দেখুন, সামনের মাসের 11 তারিখ আছে, কিন্তু বিয়ের লগ্ন অনেক রাতে, মানে বরকনেকে অনেক রাত অবধি উপোস করে থাকতে হবে। আর তারপরে আছে 24 তারিখ। 24 তারিখে সময়টা ভালো পড়েছে, কারণ ওই সময়টা গোধূলি লগ্নে বিয়ে। আর 24 তারিখ অনেকগুলো লগ্ন আছে। আমার মনে হয় ওই 24 তারিখটাই ঠিক হবে, কারণ একটু সময় লাগবে তো। বাকি সব তো আজ কি সোনিয়া, অব্র, তোমরা কিছু বলো। হ্যাঁ বাবা, তুমি একদম আমার মুখের কথাটা কেড়ে নিলে। আমার মনে হয় আমাদের দুপক্ষেরই সবটা গুছিয়ে নিতে একটু তো সময় লাগবে, তাই না? হ্যাঁ, এই ডেটটাই তো ভালো। লক্ষ্মীদি, আপনার কোনো অসুবিধা নেই তো? আমার তো কোনো অসুবিধে নেই। এই সোনালি, হাঁস, দেবা, দুলাল, তোমাদের তুমি যেটা ভালো বোঝো মা, সেটাই হবে। এই মেয়ের বিয়ে জোগাড় করতে মধ্যবিত্ত পরিবারের যেটুকু সময় লাগে, বাদ বাকি তো ঠিকই আছে। তাহলে 24 তারিখটাই ফাইনাল কি দীপ্তবাবু, রিয়া ম্যাডাম, ঠিক আছে তো? আমার তোমাকে খুব ভালো লাগে রিয়া। ইয়ে, আমার ননদিনী রায়বাগিনীর বিয়ে 24 তারিখ। এই একটা হাততালি হয়ে যাক জোরে। ও মা, সবাই তাহলে মিষ্টি মুখ করো একটু। হ্যাঁ, সবাইকে দাও। এক সেকেন্ড, আসল জিনিসটাই তো ভুলে গেছি। ভাগ্যিস দাদাভাই মনে করালো। এটা তো মায়ের গয়না। হ্যাঁ চিনি। বাবা, আপনি না না শোনো, তুমি বাড়ির লক্ষ্মী, তুমি দাও। এসবের কি দরকার ছিল? এটা দিয়ে আমরা দীপ্তর বউয়ের মুখ দেখব। রিয়া, এসো। এসো। না না, একদম খুব ভালো থাকো। থাক না থাক। আমাদের দীপ্তবাবু তো এখনই চোখ ফেরাতে পারছেন না, পরে যে কি হবে আমি জানি না। সোনিয়া, সোনালির গিফটটা কিন্তু ভুলো না। দেখেছো, আমি সবই ভুলে যাচ্ছি। এত ভালো একটা নিউজ পেয়ে আমাদের আশা হয়নি,
সত্যি আমাদেরই দোষ ব্যস্ততার জন্য। কংগ্রাচুলেশনস। সোনালি, এটা তোমার জন্য। আমার জায়গায় তাহলে আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, তাই না? আস্তে আস্তে লক্ষ্মীদের লাইফে যেভাবে আমার ঢোকার দরকার ছিল সেটা হয়ে গেছে। এখন তুমি কেন? কারোরই আমার প্রয়োজন নেই। মানে আপনার সঙ্গে আমার আর কোনো কাজ নেই, মানে আমার কাজই নেই, মানে আমার কোনো হেল্পই আপনার লাগবে না। না, তোমার আর কোনো দরকার নেই। এটা কিন্তু আমাদের সবার তরফ থেকে। এটা নাও সোনালি। সাবধানে থেকো, খুব ভালো থেকো দুজনেই। সুস্থ সুন্দর মিষ্টি একটা বেবি হবে তোমাদের, দেখো। লক্ষ্মীদি, তুমি একদম চিন্তা করো না। আমি আর রিয়া খুব ভালো থাকবো। এ ভগবান, জামাই বৌমা সবাই দিদি বলছে, ঘোর বলি ভগবান। তাহলে আমার ডবল বেআই মশাই, এবার তো মিষ্টি মুখ করতেই হবে। আসুন দেখি, নিশ্চয়ই নিশ্চয়ই। সব ভুলে একটু মিষ্টি মুখ করুন, নিন ধরুন। শুভ হোক, শুভ হোক, সবকিছু শুভ হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব প্ল্যান মাফিক এগোচ্ছে, তেলে জলে মিশে গেছে। আমি এবার সময় মতো তেল আলাদা করে আগুনটা ধরিয়ে দিলেই ব্যাস, এবার সাকসেসফুল হতেই হবে। কাউকে কোনো সন্দেহ করতে দেব না আর। চিনি, তোকে আমি শেষ করবই, আর কোনো শাস্তি তোর জন্য যথেষ্ট নয়।